অনলাইন অ্যাডের সাথে অফলাইন ধরেন যে আমরা যে কাজগুলো করে থাকি যেমন অনলাইন অ্যাডভার্টাইজিং এবং অফলাইন অ্যাডভার্টাইজিং, যদি আমি অফলাইন অ্যাডভার্টাইজিংয়ে যদি পোস্টারের কথা বলি, ইভেন্টের কথা বলি, রেফারেন্সের কথা বলি, সো এইগুলার সাথে কিভাবে কম্বিনেশন করে আসলে আমার আগানো যায় এবং সেলসটা একটু ভালো হইতে পারে, এটা যদি একটু বলেন। আচ্ছা, অফলাইন মার্কেটিং ভালো, কিন্তু অফলাইন মার্কেটিংটা আসলে মেজরলি হওয়া উচিত অথরিটি বিল্ডিংয়ে। অথরিটি বিল্ডিং মানে হচ্ছে, যদি এমন না যে আমি সব কনজিউমার প্রোডাক্টের কথা বলতেছি, যদি যখনই আমরা প্রোডাক্টের প্রাইসিং ধরতেছি, ফিক্স করতেছি যে আমার প্রোডাক্টের প্রাইসিং হচ্ছে এত, লাভ হলে প্রফিট এত হবে, এরকম, সেখানে আমার একটা অংশ রেখে দেওয়া উচিত কাস্টমার ট্রিটমেন্টের পিছনে, যেটা হচ্ছে আফটার সেলসের উপর। বাংলাদেশে হয় কি যে আমরা যে ফানেলটার কথা চিন্তা করি, ফানেলের লাস্ট স্টেজ হিসাবে ধরে রাখি যে কাস্টমার অনবোর্ড হয়েছে, ঠিক আছে, কিন্তু এটা লাস্ট স্টেজ আসলে হওয়া উচিত না। এটার পরে আরও হচ্ছে ধাপগুলো পার করা উচিত, যে কাস্টমার অনবোর্ড হওয়ার পরে তাকে আফটার সেল সার্ভিস দেওয়া হয়েছে কিনা, দেন সে রিটেনশন ক্লায়েন্ট হিসেবে পরিণত হয়েছে কিনা, রিটেনশন হওয়ার পরে সে কি ডিলাইটফুল মোডে আছে কিনা, সে কি অন্য কাউকে অ্যাডভোকেট করতেছে কিনা আমাদের প্রোডাক্ট নেওয়ার ব্যাপারে, এবং না নেওয়ার জন্য, মানে নেওয়ার জন্য হোক না নেওয়ার জন্য হোক, সেটার ব্যাপারে আমরা ফলো আপ করতেছি কিনা, হ্যাঁ, আমরা তাকে যথেষ্ট পরিমাণ গিফট দিচ্ছি কিনা। এই যে নতুন বছর চলে গেল, রমজান আসতেছে, হ্যাঁ, রমজানের জন্য আমরা কি কোনো গিফট হ্যাম্পার মানে পাঠাচ্ছি কিনা। আপনি বলতে পারেন, ভাই এটা পাঠাতে তো টাকা লাগে। টাকা তো ভাই আপনি আগেই কাস্টমার থেকে যদি নিয়ে রাখেন প্রাইসিং এর সাথে, তখন আপনি পাঠাতে সমস্যা কি? কিন্তু আমরা তো ওই যে যেটা বললাম, ইউনিট ইকোনমিক্স করি না, যার কারণে যে সমস্যাটা হয় যে পরবর্তীতে আমরা ট্রিটমেন্টটা ভালো করতে পারি না। তো যখন আমি ট্রিটমেন্ট করতে পারবো না, তখন আপনি কিভাবে এক্সপেক্ট করেন যে আপনার কাস্টমার আপনার অ্যাডভোকেট হয়ে সে নতুন কাউকে রেফার করবে? করবে, কিন্তু সে পার্সেন্টেজ খুবই কম। কিন্তু আপনি যদি আপনার সিস্টেমের মধ্যে পুরোটা রেখে দেন যে আমার কাস্টমারকে আমি অনবোর্ড করার পরের এই ধাপগুলো চেঞ্জ মানে থাকবে, আপনি আপনার কাস্টমারকে যদি কিছু করতে নাও পারেন, তাকে তো অ্যাটলিস্ট হচ্ছে তার ম্যারেজ ডে, তার বার্থডে, তার বাচ্চার বার্থডে, এইসব ডেতে একটা মেসেজ পাঠাতে পারেন। এইটা কি আমরা করতেছি কিনা, এগুলো করাটাও হচ্ছে অফলাইন অ্যাক্টিভিটিসের মধ্যে পড়ে, এগুলো কিন্তু আমরা করি না। তা আমার কথা হচ্ছে যে আমি মানে এখনকার যুগে ডিজিটাল মার্কেটিং এত বেশি হচ্ছে মানে গুড রেজাল্ট নিয়ে আসতেছে যে অনেকে অফলাইনের কথা আমরা চিন্তা করি না। যদি চিন্তা করি, তাহলে আমার কাছে মনে হয় যে আগে এক্সিস্টিং কাস্টমার যারা আছে তাদেরকে দিলে ভালো। আর যদি আমরা চিন্তা করি যে না, আমি লিফলেট বিলি করব কিংবা ব্রোশিয়ার বিলি করব, তা আমার কথা হচ্ছে, ভাই লিফলেট ব্রোশিয়ার দিতে হইলেও এখন কিন্তু ওই একটা সাদা কাগজে সাদা পেপারে হইতে হবে, নট নেসেসারি। পিন্টারেস্ট কিংবা ইনস্টাগ্রামে গেলে অনেক সুন্দর সুন্দর আইডিয়া পাওয়া যায়। বাটারফ্লাইয়ের মতো করে বানায় দিচ্ছে, সুন্দর করে উপরে একটা কিউআর কোড দিয়ে দিচ্ছে। ওই বাটারফ্লাইয়ের মতো করে যে বানানো, ওটা ধরেন গাড়ির ভিতরের, গাড়ির দরজার যে মাঝখানের জায়গাটা আছে ওইখানে ঢুকে দিলেও দেখতে খুব সুন্দর লাগে। তো বাংলাদেশে আপনি দেখবেন এগুলো কিন্তু চর্চা হয় না। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে? তো এটা কিন্তু আমার কাছে মনে হয় যে নিতে পারলে ভালো। যে ইভেন কিছু কিছু হয় খুব ভাল লাগে, যে ওই রাস্তায় টাকা পড়ে আছে, টাকাটা উল্টাইলো, দেখলো যে ওইখানে লেখা যে আহ, এটা হচ্ছে একটা বিজ্ঞাপন, এটা করতে হবে। তবে টাকাটা নিয়ে করা উচিত না, কারণ আমি এটা এক্সপেরিমেন্ট করতে, ঘাটাঘাটি করতে যেয়ে দেখলাম যে বাংলাদেশের টাকার সিমিলারিটি দিয়ে যদি আপনার কিছু কোনো বানান, এটা কিন্তু বাংলাদেশ ব্যাংকের নাম কিংবা সবকিছু যদি থাকে সমস্যা হবে। সেই ক্ষেত্রে আপনি অন্য দেশের যে কোনো মুদ্রা কিংবা সিমিলারিটিস অন্য কোনো কিছু ডলারের মতো করে আপনি যদি করে আনেন, কোনো তো সমস্যা নাই। অল্টারনেটিভ অলওয়েজ আছে, কারণ আমরা সেটাকে গ্র্যাব করতেছি কিনা সেটা হচ্ছে বিষয়।